প্রথমে আমার বাবা চাষ করতো পুকুর, আমার এই পুকুরেই, এটা আমাদের নিজস্ব পুকুর। ওই জায়গা থেকেই দেখে দেখে আর কি সব কিছু শিখা, অল্প অল্প করে। মানুষের তো শিক্ষার অভাব নাই, তো এখনও অনেক কিছু শেখার বাকি আছে। তো আমি এইবার নিজেই আর কি এইবার এই পুকুরটা করতেছি, মাছ ছাড়ছি। আমার এই জায়গায় সব বাংলা মাছ দেওয়া, অনেক জায়গায় সাদা মাছ বলে, যেরকম রুই, কাতল, মিরকা, সিলভার, ব্রিকেট, এইসব মাছ দেওয়া। প্রত্যেক বছরে আমার মাছ বাবদ 2.5 থেকে 3 লাখ টাকা আমার মাছে যায় আর কি। মাছ পোনা, যেই পোনা কিনি ওই পোনাতে যায়, আর খাবার খরচ আছে। সব মিলায় বছর শেষে দেখা যায় কি আমি কোনো বছর 8 লাখ, কোনো বছর 9 লাখ এইরকম টাকার মাছ বাজারে বিক্রি করি। এর ভিতরে আমার খাবার খরচ আছে। সব হিসাব মিলায় দেখা যায় যে 2টা পুকুর মিলে আমার বছরে, কোনো বছরে আপনার 3 লাখ, কোনো বছর 3.5 লাখ এইরকম আর কি আসে। গোটা পুকুর পাড়ে প্রায় 300 পিস কলার গাছ লাগাইছি। তারপরে আপনার লাল শাক ছিল, লাল শাক তুলে ফেলাইছি। এখন যে ভেন্ডি গাছ আছে, ভেন্ডি গাছ লাগাইছি। এটা আলাদা একটা আর কি। দেখা যাচ্ছে 300 গাছ বছরে, কোনো এই জায়গায় 2 থেকে 3 জাতের কলার গাছ আছে, সব মিল করে লাগাইছি আর কি। তো কোনো কলার গাছ আছে 6 মাসে মানে কান আসে, আবার এমনও গাছ আছে 1 বছরে একটা করে আসে। তো আমার প্রত্যেক বছরে দেখতে গেলে আমার এই জায়গা থেকে 2 লাখ টাকার কলাই আর কি আসে আমার এই গোটা পার থেকে। খাওয়ার খরচের অনেকটাই বহন করে আমার এই কলার গাছ, যেগুলো শাকসবজি লাগাইছি এইগুলার ভিতরে। প্রথমে যখন চাষে গেলাম তখন ভাবলাম যে একা একা কোনো কিছু করা সম্ভব না, যেহেতু একটা আর্থিক একটা অনেক লাগে। তো পার্টনারে বিজনেস করার চিন্তা ভাবনা নিলাম যে পার্টনারে একটা পার্টনার নিয়ে 2জন মিলে করি দেখি। পরে একটা পার্টনার নিলাম, সব কিছু ঠিকঠাকই চলতেছিল। ঠিক মাছ বেচবো ভাব, 1 মাস পরে মাছ বেচবো। আমরা ভালো একটা প্রফিটেরও আশা করছিলাম। তো কেউ হয়তো শত্রুতামি করে বা প্রতিহিংসার জোরে আমাদের পুকুরে বিষ দেয়। তো যেদিনকে রাত্রে বিষ দেয় সেদিনকে রাত্রে আমরা পুকুরে ছিলাম না। পরের দিন ভোরে প্রায় রাত্রি 3টা কি 3:30টার দিকে ফোন আসে পুকুর থেকে যে পুকুরে সব মাছ ভেসে গেছে। পরে পুকুরে যায় দেখি মানে ফুল পুকুর গ্যাস হয়ে গেছে। মানে কেউ হয়তো বা গ্যাস ট্যাবলেট দিছে, যা দেখি যে সব মাছ মারা গেছে। তো আমরা একদিনে প্রায় 4 লাখ টাকার মাছ এক রাত্রে মাছ বিক্রিও করতে পারিনি। পরে মাছ আমরা সব গর্ত করে মাছ পুঁতে দিছি। যদি কোনো বিষয়ে মন খারাপও থাকে তো এই জায়গায় যখন আসবো দেখবো যে এই যে খাবার দিব মাছের, যখন দেখবো তখন মন অটো আর কি ভালো হয়ে যায়। মানে সারাদিনের যত ক্লান্তি সব এই জায়গায় প্রকৃতির মাঝে আমার এই মাছ দেখলেই আর কি, এটা এমন এক পর্যায়ে গেছে মানে নেশা। আমার এই মাছ না দেখলে আর কি এক প্রকার ঘুম আসে না, এইরকম একটা পৌঁছেছে গেছে আর কি। তো ওই জায়গায় থেকেই আর কি ভালো লাগা, ভালোবাসা, এই জন্যেই এই জায়গায় আসা। ফুল শখের মাধ্যমে আমি এই চাষাবাদ করতেছি। এখন দেখা যাক কতটুকু সফলতা পাই।